রংপুর অঞ্চলে গতবারের চেয়ে 2 থেকে 3 গুণ বেশি দামে বিক্রি হচ্ছে আলু বীজ। একই সঙ্গে সার ও কীটনাশকের দাম বাড়ায় বিপাকে আলু চাষিরা। এবছর প্রতি হেক্টর জমিতে আলু উৎপাদনে কৃষকদের ব্যয় বাড়বে 40,000 থেকে 50,000 টাকা। বীজ বিপণন বিভাগ বলছে খাবার আলুর দামের কারণে বীজের মূল্য বৃদ্ধি। আশরাফুল ইসলামের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। রংপুরে কার্তিকের শেষে শুরু হয়েছে আলুর বীজ রোপণ। তবে প্রতি বস্তা বীজে গত বছরের তুলনায় 2 থেকে 3 গুণ বেশি দাম গুনতে হচ্ছে কৃষকদের। একই সঙ্গে সার ও কীটনাশকের দাম বাড়ায় বিপাকে পড়েছেন আলু চাষিরা। প্রত্যেক বছর মোটামুটি 8-10 বিঘা জমি আলু চাষ করি, কিন্তু এবার বীজের অপ্রতুলতার কারণে এবং বীজের দামের বেশি কারণে এত পরিমাণ চাষ করতে পারতেছি না। গত বছর আমরা বিএডিসি থেকে বীজ নিচ্ছিলাম হচ্ছে 30 টাকা করে, আর এবছর সেম বীজ এখন 55 টাকা, 50 টাকার উপরে আর কি। গত বছর সারের মূল্য ছিল, যে বস্তা ছিল 800 টাকা, এখন সেই বস্তা হয়ে গেছে 1400 টাকা। কষ্ট করে আলু এত টাকা বীজ কিনা আলু বুনতেছি, কিসের পাতির দাম বেশি, এখন কি হবে সেটা তো আর বলা যাচ্ছে না। গত বছর সরকারি বীজ বিক্রি করা হয়েছিল কেজি প্রতি 28 থেকে 30 টাকায়, আর এবছর দাম নির্ধারণ করা হয়েছে 50 থেকে 55 টাকা। বেসরকারি কোম্পানিগুলো গত বছর বীজ বিক্রি করেছিল কেজি প্রতি 45 টাকা। এবছর বিক্রি শুরু করেছে 75 থেকে 80 টাকা দরে। সেই হিসাবে হেক্টর প্রতি গত বছর আলুর বীজে খরচ ছিল 70 থেকে 85,000 টাকা, আর এবছর বেড়ে দাঁড়াবে 1,30,000 টাকায়। ব্যবসায়ীরা বলছেন এবার বীজের দাম বাড়ায় আলু